সবাইকে স্বাগত। যদিও এখন মর্নিং নেই, এখন বাজে 9:15। আজকে ব্লগটা অনেকটাই দেরি করে চালু করেছি। অনেক সকালে উঠেছি আজকে, অনেক সকালে মানে অনেক সকালে 5:15-তে উঠেছি। উঠে একটু এক্সারসাইজ করেছি, ভাবলাম নিজের দিকে একটু খেয়াল রাখার জরুরি আছে। আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, একদম চিকচিক করছে। কাছতেও চলে এলাম। এই যে কিছুটা শেষ করেছি, ভাবছি আর একটু মাটি এর মধ্যে ভিজিয়ে রাখবো, না হলে শক্ত হয়ে যাচ্ছে। আর কিছুটা এর মধ্যে তুলে রেখেছি। এই সকালে এত মাল তুললাম। এই যে লঙ্কা রোদে দেবো, কারণ লঙ্কার গুঁড়ো করতে হবে। যেহেতু আমি ঘরেই মশলাটা করি, জিরে লঙ্কা আমি সবই ঘরেই করি। আমি বাইরে দিয়ে কিছু কিনি না। গোটা মশলাগুলোকেই আমি ডাস্ট করে নিয়ে আমার রান্নার কাজে লাগাই। লঙ্কাটা একটু জিরেও আছে করা, তবুও আছে যেহেতু ভাবলাম রোদে দিয়ে রাখি, একবারে বেটে ফেলবো, গুঁড়ো করে ফেলবো, হয়ে যাবে এখানে। এবার যাই কেচে ঠেচে নিই। রোদ্দুর একদম চকচক চকচক করছে। চলো, কাঁচা ধোয়া তো হয়ে গেল, সমস্ত কাঁচা ধোয়া কমপ্লিট। রোদ আছে এখন, ঠিক আছে। যদি বৃষ্টি নামে তাতে গন্ডগোল একদম। কত কেচেছি, আবার নিচে মশলাও শুকোতে দেওয়া আছে। যদি বৃষ্টি নামে একদম কেল্লাফাতে হয়ে যাবে। যাই এখন। আজকে সকালে এটাই করছি, পেঁয়াজ দিয়ে আলু ভাজি আর ডিম ভেজে দেবো। ভাত হয়ে গেছে, বরমশাই বাড়ি নেই, তাই আমাদের খাওয়ার কোনো তোড়জোড়ও নেই। দেখা যাক, ওর বড়মা বললো তরকারি দেবে ওই বাড়ি থেকে, ব্যাস ওই তরকারিতে ছেলের জন্য একটুখানি আলু ভাজি পেঁয়াজ দিয়ে। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। যে সকালবেলা খাবে, একটা ডিম ভেজে দেবো ওখানে, তাহলে তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রান্না ভাবছিলাম, বললাম না বিরিয়ানি করব, হবে না, কারণ আমার যা ফোন করেছিল সে বললো তরকারি দেবে, গাঠির তরকারি। চলো, স্নান পুজো দেরি হয়ে গেছে আজকে, একটু অনেকটাই দেরি হয়ে গেছে। স্নান পুজো হয়ে গেছে, এখন ছেলের ভাত নিই। ওই বাড়ি থেকে কী কী পাঠিয়েছে অবশ্যই সেটা দেখাবো, যে কী কী তরকারি পাঠিয়েছে। আমার আর তরকারি রান্না করতে হয়নি, সকালে আলু ভেজেছি সেটাই, ব্যাস। শাক ভাজা, এটা কি শাক? নোটে শাক ভাজা বোধ হয় এটা। আর এই হচ্ছে গাঠি, আর এই হচ্ছে ওর জন্য 1 পিস মাছ। আমি ডিম খেয়ে নেবো, ডিম নিয়ে এসেছি, বুঝেছেন? আপনি যান ঘরে, আমি ভাত নিয়ে আসছি, ওকে? ছেলের খাওয়া হয়ে গেছে, আমার জন্য ডিম ভেজে নিয়েছি। আমি এই বড় বড় শাক দিয়ে খাচ্ছি। আর এই ডিমটা ভাজা একটু অন্যরকমের হয়েছে। টমেটো, পেঁয়াজ, লঙ্কা, একটু গোলমরিচ, নুন দিয়ে ভালো করে ফেটিয়ে তাওয়ায় দিয়ে ভেজেছি। এটা খেতে জাস্ট অসাধারণ লাগে।